আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আমি অনেক ব্যস্ত, আমার বাচ্চাদের পরীক্ষা চলতেছে, এই জন্য আমি ভিডিও লেট করে ছাড়তেছি। তো এখানে হচ্ছে যে আমি বক্রমটা 8 ইঞ্চি পরিমাণে লম্বাটা নিয়েছি আর 3 ইঞ্চি চওড়া নিয়েছি। তো এখানে হচ্ছে যে খুবই সুন্দর এবং কিউট একটা গলার ডিজাইন তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। মানে গলার ডিজাইনটা খুবই সিম্পল, দেখতে অনেকটা অসম্ভব সুন্দর। তো এখানে দেখতে পাচ্ছ আমি কীভাবে শেপটা দিয়ে নিয়েছি। এখন হচ্ছে যে আমি 1 ইঞ্চি পরিমাণে গলার শেপটাকে আমি চড়া নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ ফিতার সাহায্যে আমি কীভাবে এখানে মার্ক করে নিচ্ছি। তো তোমরা সেমভাবে মার্ক করে নিতে পারো। তো এখন হচ্ছে যে আমি এতটাই ব্যস্ত যে আমি ভিডিও এডিটিং করতে পারছি না। আমার ভিডিও করা ছিল এটা আগে, তো সেজন্য আমি এটাকে একটু এডিটিং করে তোমাদের মাঝে শেয়ার করতেছি। ভালো করে এডিটিং করতেও পারিনি। তো এখন হচ্ছে যে সব একা হাতে যেহেতু সামলাচ্ছি, তো এই জন্য পারতেছি না। তো তারপরও আর জানি না আবার কবে ভিডিও দেবো। এখন হচ্ছে যে আমি 1/2 ইঞ্চি আবার চওড়া আরেকটা শেপ দিয়ে নিয়েছি। তো এখানে 1/2 ইঞ্চি চওড়া শেপ দেওয়ার পরে উপরের যে গলার ইয়াটা ছিল, তো এখানে হচ্ছে যে এটা আমি হালকা হাতে এটাকে আমি একটা শেপ দিয়ে নিয়েছি। তো এরপরে হচ্ছে 2 সুতার পরিমাণ আমি চওড়া রেখে আমি এটাকে মার্ক করে নেব। তো এর আগে হচ্ছে যে আমি 1/2 ইঞ্চি পরিমাণে চওড়া আমি আগে একটা মার্ক করে নিতে চাচ্ছিলাম। তো এখন দেখো আমি 3 ইঞ্চি পরিমাণ, 3 ইঞ্চি না, আমার এখানে এটা জাস্ট এখান পর্যন্ত আমার এটাকে এই যে 2 সুতার পরিমাণে এখন পর্যন্ত এটা আমি কাটিং করে নেব একটু। আর নিচে যে 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি, ওটার থেকে আমি উপরে 1 ইঞ্চি পরিমাণে চওড়া রেখে এভাবে হচ্ছে যে এটার গলার ডিজাইনটা যেন কাটিং করে নেব। তো এখানে আমার অনেক এলোমেলো হয়ে গিয়েছিল, তো আমি যেন আমি মুছে দিয়েছি। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে কাটিং করে নেব। তো তোমরা একটু প্লিজ বুঝে নিও সহজভাবে। এটাকে আমি অনেক আমার মুছতে হয়েছে দাগগুলা, এর জন্য আমি তোমাদের বোঝাতে পারিনি। এই যে দাগটা দিয়েছিলাম এটা হচ্ছে যে এই পর্যন্ত আমি এটাকে আমি কাট করে নিয়েছি। আর হচ্ছে নিচটা হচ্ছে গলার ডিজাইন, আর এইটা হচ্ছে যে তোমরা প্রথমে হয়তো বুঝতে পারো যে আমি 2 বার কেন দিয়েছি 1 ইঞ্চি তারপরে 1/2 ইঞ্চি। এটা হচ্ছে ডিজাইনটা, তাই আমি ডিজাইনটা আগে কাটিং করে নিয়েছি। আর এই 1/2 ইঞ্চি হচ্ছে আমার গলা, জামার গলার সাথে আমি অ্যাটাচ করব। তারপরে ওটা হচ্ছে যে আমি ডিজাইন অনুযায়ী সুন্দর করে লাগিয়ে নেব। তো আমি আসলে হচ্ছে যে তোমাদের ডিটেলসে বোঝাতে পারছি না। তো তোমরা প্লিজ দেখে বুঝে নিও আমি কীভাবে গলার ডিজাইনটা করতে চাচ্ছি। তো আমি যেহেতু একটা সাদা কাপড়ের উপরে তোমাদের এই বক্রমটা কাটিং করেছি, সেজন্য ভালোভাবে জানি না বুঝতে পারছো কিনা। তো এই যে দেখো আমি তোমাদের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। তো এই যে হচ্ছে যে উপরে কাটিংটা আমি করে নিয়েছিলাম, এটাকে এভাবে জয়েন করে আমি কাপড়ের সাহায্যে লাগিয়ে নেব। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রথমে বক্রম আমি ভুল কাপড় দেখিয়েছিলাম। তো আমি এক কালার কাপড়টা দিয়ে যেহেতু ডিজাইন করব, তো ওই কাপড়টা হচ্ছে আমি এটাতে লাগিয়ে আমি হচ্ছে একটা অলরেডি অফ ক্যামেরাতে সেলাই দিয়ে নিয়েছিলাম। তো তোমরা বুঝতেই পারছো আমি কীভাবে কাপড় লাগিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে এই যে গলাটা আমি বক্রম লাগিয়ে বসিয়ে নিয়েছি। এটা হচ্ছে আয়রন পেস্টিং পেপার বলে, আয়রনের মাধ্যমে আয়রন করে এটাকে কাপড়ে লাগিয়ে নেওয়া যায়। তো এভাবে করে আমি সেলাইটা প্রথমে পুরো গলায় দিয়ে নেব। তো আমি তোমাদের আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ ব্যাপারটাকে একটু কঠিন করে দেখো না, খুব সহজভাবে দেখলে খুব সহজ আমার গলা ডিজাইনটা। তো এটা আমি অফ ক্যামেরাতে কাটিং করে নিয়েছি, কারণ হচ্ছে যে আমি ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছিলো, তাই আমি তোমাদের ডিটেলসে দেখাতে পারছিলাম না। একটু একটু দেখিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছিলাম। তো এই যে দেখো আমার গলা ডিজাইনটা করা শেষ। এখন হচ্ছে যে ওই কাপড়টা আমি এভাবে রেখে, তোমরা জাস্ট শুধু দেখো আমি কীভাবে রাখছি। তো এই যে দেখো এভাবে রেখে আমি গলায় বসিয়ে নিয়েছি। তো তারপরে এটার উপরে একটা সেলাই দিয়ে নেব। তারপরে হচ্ছে যে ফাইনাল সেলাইটা দিয়ে নেব 1/2 ইঞ্চির নিচ থেকে। তো আমার গলাটা বসানো শেষ। এবার হচ্ছে যে এটাতে আমি আরেকটা ডিজাইন অ্যাড করছি একটা সৌন্দর্য বাড়ানোর জন্য। দেখো, তো এই যে আমি এখানে 2টা ডরি বানিয়ে নিয়েছি, যেটাকে ফিতা বলা হয় না, এটাকে দড়িই হয়। এই দড়ি আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিও, তো ওইখান থেকে তোমরা দেখে নিও। এইভাবে বানিয়ে আমি এটাকে জয়েন করে নেব জাস্ট এক কালার কাপড়টা লাস্ট অংশ থেকে। তারপরে হচ্ছে আমি 5টা পাড় নিয়েছি, সাদা পাড়। এগুলো তোমরা যে কোনো
কসমেটিক্সের দোকানে পেয়ে যাবে। তো এটা হচ্ছে আমি উল্টা পিঠটা দিয়ে এভাবে ধরে আমি পার্লগুলো একটা একটা করে লাগিয়ে নেব। তো তোমরা দেখে বুঝে নিও প্লিজ। আবারও বলছি, আমার ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে আমি একটু শর্টকাটে দেখাতে চেয়েছি তোমাদেরকে। তো এইখানে হচ্ছে যে এভাবে করে আমি পালগুলা 5টা পাল লাগিয়ে নেব, তারপরে ফিতাটা লাগিয়ে নেব। তো এখানে অসম্ভব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। ফাইনাল লুকটা দেখার জন্য তোমরা একটু অপেক্ষা করো। তো এখানে হচ্ছে যে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবা, আর একটা লাইক দিয়ে দিবা। লাইক দিয়ে দিলে হয় কি, ভিডিও বানানোর আগ্রহটা একটু বেড়ে যায়। আর প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনে অল ক্লিক দিয়ে রাখবা, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো এটা হচ্ছে যে আমার লেট করে ভিডিও দেওয়ার কারণে হয়তো বা আমার চ্যানেলটা গ্রো হবে না, সেটা আমি বুঝতে পারছি। তারপরে হচ্ছে যে আমি আগামী 16 তারিখের পর থেকে কন্টিনিউ দেওয়ার ট্রাই করব, যতদিন পরে পরে আমি ভিডিও ছাড়তাম। তো তোমরা চাইলে এটা আমার ফেসবুক পেজেও দেখে নিতে পারো। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি এই ভিডিওর চ্যানেল ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো এখন দেখো তোমরা, এই যে ফিতা দেওয়ার পরে, দড়িটা লাগানোর পরে কি সুন্দর একটা লুক এসেছে, অসম্ভব সুন্দর একটা লুক এসেছে। আজকের মতো ভালো থেকো, এই পর্যন্তই ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।